আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস রনি ব্লগ। আমি এখন যাচ্ছি ডিসি বাংলো আর পোলওয়েল পার্কের ওখানে একটা কাজ আছে, যার জন্য এখান থেকে ছুটে চলে যাওয়া। সেখানে আমি রওনা দিয়েছি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। আর রাস্তাটা আঁকাবাঁকা, তার জন্য একটু ভিডিওটা ধারণ করার চেষ্টা করতেছি। আসলে রাঙামাটির প্রত্যেকটা রাস্তায় এরকম, দেখলেই মন চাবে যে এই রাস্তাটা দাঁড়িয়ে ছবি তুলি অথবা ভিডিও করি। তাই আমারও ইচ্ছা জাগলো আর ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা করতে গিয়ে এতটাই ভালো লাগলো যে না, আসলে এটা ব্লগ তৈরি করে ফেললাম। ডান পাশে টুরিস্ট পুলিশের অবস্থান। তারপর একটু সামনে গেলেই আপনাদের চোখের সামনে আসবে পোলেল পার্কের পার্কিং এরিয়া। এই সামনে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন, এইখানে সিএনজি রাখার জন্য জায়গা। তার একটু পরে কার পার্কিং, বাস পার্কিংয়ের স্থান। আর পোলেল পার্কের মেন গেট। তার সামনে দিয়ে বাম দিকে যে রুটটা গেছে সেটা ডিসি বাংলোতে। আর ডান পাশে যে দেখতেই পাচ্ছেন কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য নীলাভূমি, যেটা দেখার জন্য পুরা বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, দেশ বিদেশ থেকে অনেক পর্যটনই চলে আসেন এই লেকটা দেখার জন্য। আসলে এইখানের মানুষের ভাষ্যমতে এটা একটা অভিশপ্ত লেক। যাক, সেদিকে কোনো কথা না বলি। আমি ডিসি বাংলোতে চলে আসলাম, এখানে গাড়িটা পার্কিং করলাম, আমার কাজ আছে তার জন্য। আর এখন আপনাদের জন্য জাস্ট কাজের ফাঁকে ভিডিওটা আর কি তুলে ধরার চেষ্টা করতেছি। এই লেগ সাইড অংশ, উপরে না গেলাম, জাস্ট আমার এই পাশের লোকেশনটা খুবই ভালো লাগে, তাই এই পাশেই ভিডিওটা করার জন্য চলে আসলাম। আর লেকের কথা কি বলবো, লেকের পানি এতটাই স্বচ্ছ যে দেখলে মনে হয় যে লাফ দিয়ে নেমে পড়ি। ভিডিওটা করার জন্য চলে আসলাম। আর লেকের কথা কি বলবো, লেকের পানি এতটাই স্বচ্ছ যে দেখলে মনে হয় যে লাফ দিয়ে নেমে পড়ি। দেখেন এখানে ভিউটা উপভোগ করেন জাস্ট। দেখেন এখানে ভিউটা উপভোগ করেন জাস্ট। ইমাজিন দিস প্লেস। দেখেন এই গাছটি চাপালিশ গাছ। আর এই গাছের যেহেতু বয়সটা লক্ষ্য করা আছে, তাই আপনাদের সামনে একটু বলতেছি। এই গাছটির বয়স 319 বছর, 2023 সাল পর্যন্ত এটা হিসাব করা আছে। আর এটার দৈর্ঘ্য 105 ফুট, আর প্রস্থ 25 ফুট। আসলে আমরা অনেক গাছ দেখেছি, অনেক পুরাতন গাছ দেখেছি, যে গাছগুলা হয়তোবা এটার মতো হবে না, তবে হতেও পারে, বাট সেগুলা তো আর আমরা জানি না। তবে এটা যেহেতু লেখা আছে, তাই আমরা এটার সম্পর্কে জানতে পারলাম। 319 বছর বয়স একটা গাছ। আমরা এখন প্রবেশ করলাম ডিসি বাংলোর ভিতরে। দেখেন ভিতরে যে পরিবেশটা আসলে সত্যি অনেক সুন্দর, এখানে আসলে পরে আপনি বুঝতে পারবেন। আর ভিডিওতে যাই হোক, আপনি একটু ইমাজিন করতে পারছেন কতটা সুন্দর। ডান পাশে এইগুলা বাচ্চাদের খেলাধুলার স্থান, এখানে চাইলে তারা রাইড করতে পারে। একটু সামনে বাম পাশে আপনারা এখানে বসে থাকতে পারবেন। একটু সামনে দেখেন ব্যাঙের ছাতা, যেটাকে আমি বলি আর কি। তারপরে সামনে একটা ছাতা, এখানে আপনারা চাইলে অবসর সময়ে এসে বা ক্লান্ত সময়ে এখানে বসে উপভোগ করতে পারবেন।
তারপরে এখানে ছোট আকারে একটা দোলনা আছে, বাচ্চাদের কিছু রাইড আছে খেলার জন্য। এখন হচ্ছে দুপুর টাইম, আসলে দুপুরে বলা চলে না, কারণ দুপুর গড়িয়ে বেলা 3টা বাজে এখন। আসলে এই সময়টাতে লোক সংখ্যা খুবই কম থাকে, কারণ এখন হচ্ছে রোদ, আর এই টাইমে তো কেউ সহজে ঘুরতে বের হয় না, বের হলো আর একটু পরে বের হয়। আর ঘুরতে আসতে আসতে এখানে দেখা গেছে বিকাল হয়ে যায়, আর বিকালে এখানে যথেষ্ট পরিমাণ লোকজন থাকে। আপনি আসলে পরেই বুঝতে পারবেন যে আসলে লোক সংখ্যা অনেক থাকে এখানে ঘুরতে আসার জন্য, দেখার জন্য। আসলে লেক ভিউটা সত্যি অসাধারণ। নিজ চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না যে আসলে কতটা সুন্দর, শুধু আমার মুখের কথাই তো আর আপনি বুঝতে পারবেন না। তবে একটা জিনিস বলতে পারি, জাস্ট আপনার ভিডিওটা দেখে একবার নিজেকে এখানে দাঁড় করিয়ে ইমাজিন করুন যে আসলে এই লোকেশনটা কতটাই সুন্দর, তাহলে বুঝতে পারবেন। আর ডান পাশে এখান থেকে পোলোল পার্কের সাইড ভিউটা দেখা যাচ্ছে। পোলোল পার্কটা অসাধারণ। ওইটারও আমার ব্লগ আছে, আমার পেজ থেকে ঘুরে আসলে আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে। দেখেন, এখানে দাঁড়িয়ে যখন এত সুন্দর একটা ভিউ দেখবেন, তখন আপনার মনটা কতটা ভরে উঠবে, কতটা ভালো লাগবে আপনার মন থেকে। এই সিঁড়িটা বেয়ে যখন উপরে উঠবেন, কোনো কষ্টই মনে হবে না, কারণ তখন আপনি ডুবে থাকবেন সৌন্দর্যের মধ্যে, যার জন্য আপনার কোনো কষ্ট মনে হবে না। এই তো এখন আমি আবার এখান থেকে রিটার্ন যাচ্ছি। রিটার্ন যাওয়ার পথে আপনাদের সামনে আরো কিছু কথা বলি। ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেননা আপনি যদি শেয়ার করেন অথবা কমেন্ট করেন অথবা লাইক করেন, তাহলে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সেটা নোটিফিকেশন পাবেন, এবং সেই ভিডিওটা আপনার নিউজ ফিডে শো করবে। তাহলেই পরবর্তী আমার যে কোনো ভিডিও আপনি দেখতে পারবেন। আর যদি লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু না করেন, সেক্ষেত্রে কোনো ভিডিওই আপনাদের সামনে যাবে না, তার কারণে আপনি কোনো ভিডিওই দেখতে পারবেন না। সো আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার যেটাই পারেন সেটাই করবেন। দেখেন, এখন আমরা গেটে চলে আসছি। গেট থেকে বের হওয়ার পরে আপনাদের হাতের ডান পাশে চোখে পড়বে হচ্ছে, গেট থেকে ডান পাশে বের হওয়ার সাথে একটা দোকান পাবেন। এখানে চাইলে আপনি চা চা অথবা আদার্স যে কোনো খাবার খেতে পারবেন। আর একটু পরে ডান পাশে হচ্ছে আবাদতখানা, আর এটাই হচ্ছে জেলা প্রশাসকের বাসভবন। এখান থেকে বের হয়ে পড়লাম, সামনে আমার গাড়িটা দাঁড়িয়ে আছে। এখন এইখান থেকে চলে যাব, আমার যেহেতু এখানে কাজ শেষ আর আপনাদের জন্য ভিডিওটাও তৈরি করা শেষ। এখন আমি এখান থেকে চলে যাব আমার গন্তব্যস্থলে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট আরেকটা ভিডিও আসার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সকলে আমার জন্য দোয়া করবেন।